IPEMI সফটওয়্যারে আপনাদেরকে স্বাগত। একজন সহকারী শিক্ষক তার প্রোফাইলটি আপডেট করার পরে যখন সাবমিট করে তখন প্রধান শিক্ষকের সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার কী কাজ এবং করণীয় সেটি আমি দেখানোর চেষ্টা করব। এজন্য আমি একটি স্কুলের প্রধান শিক্ষকের আইডি দিয়ে লগ ইন করলাম। এই যে প্রধান শিক্ষক মোদাচ্ছির হোসেন। আমি আবেদনের তালিকায় যাই যে তার এখানে কয়টি আবেদন পেন্ডিং রয়েছে, অর্থাৎ কয়জন শিক্ষক তাদের প্রোফাইল সাবমিট করেছেন। আমি এখানে দেখতে পাচ্ছি যে 2 জন শিক্ষক তাদের প্রোফাইল আপডেট করে প্রধান শিক্ষকের কাছে সাবমিট করেছেন। এখন প্রধান শিক্ষক এখানে যে বাটন দেখতে পাচ্ছি আমরা, একটি রিভিউ বাটন এবং একটি বিস্তারিত দেখুন। তা আমি একটু বিস্তারিত দেখুন বাটনটা যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে প্রধান শিক্ষকের কাছে এই আবেদনটি অপেক্ষমান আছে। তা এটিতে আমার কোনো কাজ নাই। এবার আমি রিভিউ করুন বাটনে ক্লিক করব। অর্থাৎ এই সহকারী শিক্ষক শাহিনাজ জান্নাতের তথ্যটি আমি রিভিউ করব। এরপরে রিভিউ করুন বাটনে ক্লিক করি। এরপরে এই শাহিনাজ জান্নাতের সমস্ত তথ্যটি আমার সামনে দেখা দেবে। অর্থাৎ একজন প্রধান শিক্ষক একজন সহকারী শিক্ষকের প্রোফাইলটি কিন্তু এখন তিনি দেখছেন কীরকম দেখা যায়। অর্থাৎ তিনি সমস্ত ফিল্ডগুলি পূরণ করেছেন। অর্থাৎ প্রধান শিক্ষক এটি সুন্দর করে দেখবেন। তার যদি কোনো অবজারভেশন থাকে, অর্থাৎ কোনো সমস্যা থাকে বলে মনে হয়, তাহলে এখানে তিনি প্রত্যাখ্যান বাটনটি ক্লিক করবেন। আর যদি তা না হয়, যদি সঠিক থাকে, তাহলে তিনি অনুমোদন করুন বাটনটিতে ক্লিক করলে এটি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট চলে যাবে। তা আমি দুইখানেই ক্লিক করে দেখাই আসলে কি দেখা যায়। যেমন প্রত্যাখ্যান করুন যদি বাটনে আমরা ক্লিক করি তাহলে এখানে একটি বক্স চলে আসছে। এখানে আপনি কী জন্য প্রত্যাখ্যান করবেন তার কারণ এখানে নির্ধারণ করতে পারেন। আবার আপনি এখানে লেখারও কার্সর চলে আসছে, এখানে আপনি লিখতেও পারেন। অতএব আপনি কোনো একটি নির্দিষ্ট এখানে কারণ যদি থাকে সেটি টিক দিতে পারেন, অথবা এখানে লিখে প্রত্যাখ্যান বাটন ক্লিক করলে কিন্তু ওই শিক্ষকের কাছে এই প্রোফাইলটি আবার চলে যাবে। তা আমি একটি প্রত্যাখ্যান করছি না, এটা বাতিল করে দিলাম। এরপরে আমি অনুমোদন করুন বাটনে ক্লিক করব। অর্থাৎ আমি এই শাহিনাজ জান্নাতের তথ্যটি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করব। আমি একটা কমেন্টস লিখি, ইটস ওকে। এই কমেন্টসটি লিখে আমি নিশ্চিত করুন বাটনে ক্লিক করলে এটি কিন্তু সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট শাহিনাজ জান্নাতের প্রোফাইলটি চলে যাবে। এরপর আমি প্রধান শিক্ষক থেকে লগ আউট করব। এরপর আমি একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসারের ওই ক্লাসটার যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি যদি প্রবেশ করি তাহলে শাহিনাজ জান্নাতের আবেদনটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। আবেদনের তালিকায় গেলাম, পেন্ডিং আবেদন। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি শাহিনাজ জান্নাতের প্রোফাইলটি এখানে চলে আসছে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের ড্যাশবোর্ডে। এবার যদি আমি বিস্তারিত ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে প্রধান শিক্ষক এটি রিমার্কস লিখে এটি কিন্তু অনুমোদন করেছে। এবার আমি রিভিউ করব। এরপর রিভিউ করুন বাটনে ক্লিক করলে আচ্ছা, এরপরে এখানে রিভিউ করলে তার সমস্ত তথ্য চলে আসবে। এক্ষেত্রেও সহকারী উপজেলা শিক্ষা অফিসার যদি দেখেন যে কোনো তথ্যের ঘাটতি রয়েছে বা কোনো সমস্যা রয়েছে তাহলে তিনি এই প্রত্যাখ্যান করুন বাটনে ক্লিক করলে তিনিও আবার একটি রিমার্কস করে বা এখানে লিখে তিনি কিন্তু সেটি ফেরত পাঠাতে পারবেন। আবার যদি তিনি এখানে অনুমোদন করুন বাটনে ক্লিক করেন তাহলে এটা কিন্তু উপজেলা শিক্ষা অফিসারের কাছে চলে যাবে। যেহেতু সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেটি অনুমোদন করবে, অতএব এটি রিভিউর জন্য উপজেলা শিক্ষা অফিসারের কাছে চলে যাবে। আচ্ছা, এরপর আমি উপজেলা শিক্ষা অফিসারের ইউজার আইডি দিয়ে প্রবেশ করব।
এবার আমি উপজেলা শিক্ষা অফিসারের আইডি ব্যবহার করে প্রবেশ করেছি। আমি এখন দেখব উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে শাহিনা জান্নাতের আবেদনটি এসেছে কিনা। অবশ্যই সেখানে আসবে। এই যে আমরা দেখতে পাচ্ছি শাহিনা জান্নাত। এইখানে যদি উপজেলা শিক্ষা অফিসার বিস্তারিত ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রধান শিক্ষক সেটি অনুমোদন করেছেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার তিনি অনুমোদন করেছেন। এখন উপজেলা শিক্ষা অফিসার যদি এই রিভিউ করুন বাটনে ক্লিক করেন তাহলে তার এখানেও কিন্তু ওই অপশন প্রধান শিক্ষক সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে যে অপশনগুলি এসেছিল ঠিক ওই অপশনগুলি আসবে। যেমন এই যে প্রত্যাখ্যান করুন, অনুমোদন করুন, এগুলি ওনার কাছেও আসছে। উনি ইচ্ছা করলে এখানে উপজেলা শিক্ষা অফিসারের আইডি থেকে এখানে যদি অনুমোদন করুন ক্লিক করা হয় তাহলে এই শাহিনা জান্নাতের প্রোফাইলটি অনুমোদন হয়ে যাবে। আর যদি প্রত্যাখ্যান করেন তাহলে কিন্তু এটি প্রত্যাখ্যান হয়ে যাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে রাখছি, যদি উপজেলা শিক্ষা অফিসার প্রত্যাখ্যান করেন তাহলে সেটি সরাসরি সহকারী শিক্ষকের কাছে পৌঁছে যাবে এবং সহকারী শিক্ষক সেটি কারেকশন করে যখন আবার নতুন করে সাবমিট করবেন সেটি সরাসরি উপজেলা শিক্ষা অফিসার কাছে চলে আসবে। সেখানে প্রধান শিক্ষক এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে কোনো রিভিউ করার প্রয়োজন নেই। আবার যদি সহকারী উপজেলা শিক্ষা অফিসার কোনো শিক্ষকের আবেদনটি রিভিউ করেন এবং প্রত্যাখ্যান করেন সেক্ষেত্রেও তাই, প্রধান শিক্ষকের এখানে আর মাঝে কোনো কাজ নেই, তাকে আর কোনো রিভিউ করতে হবে না, অনুমোদন করতে হবে না। যদি আমি ধরে নিই যে উপজেলা শিক্ষা অফিসার এই আবেদনটি প্রত্যাখ্যান করেছেন, যে সঠিক মতো তথ্য প্রদান করা হয়নি, এটি যখন প্রত্যাখ্যান করবেন তাহলে কিন্তু আমি এখন সহকারী শিক্ষকের আইডি দিয়ে প্রবেশ করে দেখব যে আসলেই তার ওখানে কি মেসেজ গিয়েছে। আমি কিন্তু তার আবেদনটি এই যে শিক্ষকের হালনাগাদ করার আবেদনটি সফলভাবে খারিজ করা হয়েছে, অর্থাৎ শাহিনা জান্নাতের আবেদনটি খারিজ করা হয়েছে। এখন আমি শাহিনা জান্নাতের প্রোফাইল দিয়ে প্রবেশ করে দেখব যে আসলেই তার ওইখানে কি মেসেজ গিয়েছে। আচ্ছা, এখন যখন আমি শাহিনার আইডি দিয়ে প্রবেশ করলাম, আমি যখন নাকি শিক্ষকের প্রোফাইল আপডেটে যাব তখন কিন্তু আমি মেসেজটি দেখতে পারবো যে আমার প্রোফাইলটি ফেরত দেওয়া হয়েছে, অর্থাৎ রিজেক্ট করা হয়েছে, এই যে প্রত্যাখ্যান করা হয়েছে। আপনার শিক্ষক হালনাগাদের আবেদন নিম্নলিখিত কারণে ফেরত পাঠানো হয়েছে, সঠিকভাবে তথ্য প্রদান করা হয়নি। সেক্ষেত্রে আপনি বিদ্যমান আবেদনটি সংশোধন করুন বাটনে ক্লিক করলেই আপনার যেখানটায় আসলে কারেকশন করা দরকার সেখানে কারেকশন করবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসারগণ আপনার নির্দিষ্ট কারণটা লিখেই আসলে প্রত্যাখ্যান করবেন, যেটা আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার কোথায় আসলে ত্রুটিটি রয়েছে, আপনি সেই অনুযায়ী কারেকশন করবেন। এবং এখানে আপনি যথাযথভাবে কারেকশন করে আবার পরবর্তী ধাপে গিয়ে সাবমিট বাটনে সাবমিট করলেই কিন্তু সেটি, আমি আবার বলছি, যখন আপনি এখানে সাবমিট করবেন সেটি কিন্তু সরাসরি উপজেলা শিক্ষা অফিসারের কাছে চলে যাবে, অর্থাৎ যে আপনাকে প্রত্যাখ্যান করেছে তার কাছে চলে যাবে, মাঝের আর কারো কোনো কিছু করার প্রয়োজন নেই। এভাবেই সাধারণত একজন সহকারী শিক্ষক থেকে উপজেলা শিক্ষা অফিসার পর্যন্ত কার্যক্রমটি চলতে থাকবে।